সাদ্দাত ছিল, আমি আপনাদেরকে যদি বুঝাতে চাই একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, সময় কম যার জন্য। সাদ্দাত তাকে আল্লাহ তাআলা 900 বছর হায়াত দিয়েছেন। কত? 900 বছর বরাবর। 900 বছরে 400 বছর বৈশা তিনি জান্নাত বানাইছে, মানে সুন্দর বালাখানা বানাইছে। কত বছরে? 400 বছর। নবী হুদ আলাইহিস সালাম তিনি কালিমার দাওয়াত দিতে গেছিলেন সাদ্দাতের কাছে। এই মনোযোগ কামনা করছি, আর 1 মিনিটে যদি সাদ্দাতের পরিচয়টা বলে নেই আপনাদের জন্য সহজ হবে এই জালিমের পরিচয় বুঝতে। সাদ্দাতের মা ছিল একজন আল্লাহওয়ালা। কি ছিলেন? আল্লাহওয়ালা, নেককার। সাদ্দাতের মা কোন এক সফরে তার গর্ভে সন্তান অবস্থায় জাহাজে করে সাগর পাড়ি দিচ্ছিলেন, নদী। হঠাৎ ঝড় তুফান, পানির প্লাবন, জাহাজটা ভেঙে খান খান হয়ে যায় পানির বাড়িতে চাপে। কাঠগুলো যখন ছুটে ছুটে পানিতে ভাসতে লাগলো, তখন এই সাদ্দাতের মা, তখন তো সাদ্দাত না, এই মা গর্ভ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, একটা বড় কাঠের টুকরার উপরে শোয়া ছিল। এমত অবস্থায় আল্লাহ তাআলা তার পেটে ব্যথা দিলেন সন্তান হওয়ার প্রসব বেদনা। আল্লাহ তাআলার কুদরতে ওই তক্তের উপরে সন্তান হলো। একটু দিল দিবেন, দিল কোথায়? প্রথম পানি, পানির উপরে তক্ত, পানিতে ঝড় তুফান, বাতাস, এর উপরে সন্তান ভূমিষ্ঠ হলো। মা সন্তানটাকে কাঠের তক্তার উপরে শোয়ায়া পানির ভিতরে আস্তে করে লাফ দিলেন। কাঠের এইভাবে কাঠটা ধরে মা ভাসতেছেন, নদীর কিনারার দিকে যেতে চেষ্টা করতেছেন। এটা আল্লাহু আকবার বলো। ভাসেন কিসে? কাঠের তক্ত ধরে। সামনে আসেন, মারহাবা বলে। আমাদের মাঝে একজন আলেমে দ্বীন এসেছেন, তরুণ আলোচক মুফতি জাকারিয়া হোসেন ভাই। আল্লাহ তাআলা তার ইলমে হায়াতে অফুরন্ত বরকত দান করুন, বলুন আমিন। সামনে চলে আসেন। তক্তটা ধরে ভাসতেছিলেন কে? একটু মহব্বতে বলবেন, কার মা? মা। আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, রব আমি যেন আমার বাচ্চাটাকে কিনারায় পৌঁছে দিতে পারি, এতটুকু হায়াত আমাকে দেন। কিন্তু সাগরের পানি এতটাই ঠান্ডা ছিল, তার গোটা শরীর বরফের মতো জমে যাচ্ছিল। বাচ্চাটা তক্তের উপরে শোয়া। আল্লাহ তাআলা ডাক দিলেন, এই মালাকুল মউত আজরাইল, তাড়াতাড়ি করে যাও, এই বাচ্চার মায়ের জানটা নিয়ে আসো, রূহটা কবজ করো। আমি আল্লাহ তাআলার এটা হুকুম। কখন? বুঝতে পারছেন তো? কবে বুঝবেন? জুমায় বুঝেন, বাহিরে নামলে তো ভুলে যায়। ক্ষমতা, দাপট, টাকা, অহংকার, ব্যবসা সব তছনছ করে দেয়। মালাকুল মউত আজরাইল এসে খুব বিচলিত হয়ে গেলেন। এই অবস্থায় যদি মায়ের জানটা নিয়ে নেই, বাচ্চাটা, বলেন বাচ্চাটা বাঁচানো মুশকিল, কষ্ট। আল্লাহ তাআলার হুকুম মানতেই হবে। মালাকুল মউত আজরাইল রূহটা নিয়ে নিলেন, মা সেখানেই মারা গেলেন। আল্লাহ তাআলা সাগরকে হুকুম করে দিলেন, আমার এই শিশু বাচ্চাকে ঢেউ দিয়ে দুলতে দুলতে সাগরের কিনারায় পৌঁছে দাও। সাগরের কিনারায় যখন তক্তটা পৌঁছালো, রবের কুদরত, পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, আল্লাহ তাআলার কুদরত সেখানে শুরু। সাগরের কিনারায় যখন তক্তাটা পৌঁছে গেল, আল্লাহ তাআলা একজন কুদরত প্রকাশের জন্য
জঙ্গলের ভিতরে একটা বাঘ, তার দুইটি সন্তান হয়েছিল, বাঘ বাঘিনী। বাঘিনী ছিলেন না? বাঘিনীর সন্তান হয়েছিল দুইটা। সন্তান দুটাকে আল্লাহ তাআলা ইন্তেকাল করায়া দিলেন, বাচ্চা দুইটা মারা গেল। বাঘিনীর স্তনের দুধ এত পরিমাণ ভার হয়ে গেছে, এটা পুরুষ মানুষ বোঝা মুশকিল। সন্তান হলে মায়ের স্তন ভারী হয়ে যায় সন্তানকে দুধ পান করানোর জন্য, এটা রবের কুদরত। বাঘিনীর স্তন এত পরিমাণ ভার হয়ে গেছে, স্তনের দুধ পান করানোর মতো কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা তার পিপাসা লাগায়া দিলে বাঘিনী যখন সাগরের কিনারায় পানি পান করতে যায়, সাদ্দাতের তক্তটা তখন সাগরের একেবারে কিনারায় ধেয়ে ধেয়ে দুলতে দুলতে। বাঘিনী পানি পান করার জন্য যখন মুখ দিলেন, আল্লাহ তাআলা বাঘিনীর স্তনের দুধ সাদ্দাতের মুখের ভিতরে পৌঁছে দিলেন। বাচ্চাদের স্বভাব কিছু পাইলেই কথা বলে না, চুষতে আরম্ভ করে দেয়, হাত পা আর পা পা। সন্তান যখন কিছু পাইলেন চুষতে শুরু করে দিলেন। আল্লাহ তাআলার কুদরত, বাঘিনীর স্থানকে সুন্দর করে দিলেন, দুধ পান করতে লাগলেন। বাঘিনী তৃপ্তি পেতে লাগলো, শান্তি পেতে লাগলো। বাঘ, বিড়াল, কুকুর এদের অভ্যাস হলো বাচ্চার উপরে যদি কোনো হামলার সম্ভাবনা দেখে তখন বাচ্চাকে মুখ দিয়ে কামড়ায়া, ঘাড় দিয়া, কথা বলেন না কেন, নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, মনে করে না মা মারছে। ওর কামড়ে বাচ্চা কখনো ব্যথা পায় না, উপলব্ধি করে না। বাঘ সাদ্দাতের বাচ্চার মাথার দিক দিয়ে কামড়িয়ে জংলায় নিয়ে গেলেন। 13 মাস পর্যন্ত আল্লাহ বাঘিনীর দুধ পান করাইলেন। আর একটু জোরে, কত মাস? 13 মাস দুধ পান করালো। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি তা না, আমি আপনাদেরকে একটা জায়গায় নিতে চাচ্ছি, ওয়াজ না, আপনারা দিমাগে কিছু দিতে চাচ্ছি। কেন বলছি? গেল জুমার আলোচনা ছিল শুকরিয়া আদায় করলে রব বাড়ায়, না শুকরি করলে কি হয়, এটা বুঝাতে চাচ্ছি। 13 মাস দুধ পান করালো। একটু বলেন, আবার বলেন। জংলার ভিতরে কেউ লালন পালনের জিম্মা নেয় নাই, রব কুদরতি জিম্মায় 13 মাস দুধ পান করায়া বাচ্চাকে বড় করতে লাগলেন। আল্লাহ তাআলা তাকে 900 বছর হায়াত দিলেন। সাদ্দাতের হায়াত ছিল কত? 900 বছর হায়াত দিলেন। এই সাদ্দাত তার কাছে যখন পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালাম, মতান্তরে হুদ, যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আস্তে আস্তে বড় হলেন। আল্লাহ তাকে ধনাত্ম বানালেন, লম্বায় আকৃতি দিলেন, হায়াতে বড় করলেন, সম্পদ দিলেন, জ্ঞানী দিলেন, বিচক্ষণতা দিলেন, হিকমা দিলেন, প্রজ্ঞা দিলেন, শক্তি দিলেন, সব কিছু দিয়া আল্লাহ পরিপূর্ণ করলেন সাদ্দাতকে। এটা হওয়ার পরই সাদ্দাতের ভিতরে অহংকার ঢুকে গেল। মনে রাখবেন, আল্লাহ যাকে এলেম দেন তার সাথে অহংকার দেন। একটু কথা বলেন। তাফসীরের ভাষায় কোন ব্যক্তিকে যদি আল্লাহ এলেম দেন, এলেমের সাথে কি দেন? অহংকার। কোন ব্যক্তি যদি এলেম অর্জন করার পরে অহংকারকে ছুঁড়ে ফেলতে পারে, আল্লাহ তাকে মাকামে বেলায়াত দান করে দেয়। আর কোন ব্যক্তি যদি এলেমের সাথে অহংকার ঢুকে, আল্লাহ তাকে হয় পথভ্রষ্ট করে দেয়, না হয় তার জন্য আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা বন্ধ করে দেয়। এই জন্য অহংকার মানুষের পতনের আমরা বলি, কিন্তু অহংকার ঢুকে 2 কারণে। বলেন কয়টা? আল্লাহ তাআলা যখন জ্ঞান দেন, এলেম দেন, তার সাথে কি দেন? অহংকার দেন। আর যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে মোহাব্বত দেন, আদব দেন, তখন কি দেন? অহংকার দেন। কিন্তু আদব আর অহংকার একত্রে কখনো বসবাস করতে পারে না। যখন কোন ব্যক্তি আদব নিয়ে চলে, তখন আল্লাহ তাকে ওলি বানায়া দেন, হাফসে বিলাল বানায়া দেন, আবু বকর সিদ্দিক বানায়া দেন। আর যখন অহংকার প্রকাশ পায়, তখন আবু জাহেল বানায়, আবু লাহাব বানায়, উমাইয়া বানায়, ওতবা বানায়, সাইবা বানায়, আবু সুফিয়ান বানায়, ইকরামা বানায়া দেয়। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, অহংকার ঢুকে গেল। পয়গম্বর দাওয়াত দিলেন, যদি তুমি এত ধন সম্পদ সবকিছু আছে, হায়াত আছে, শক্তি সব, যদি তুমি আল্লাহকে মানো, ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে।
কি দিবে? সাদ্দাতের পরিবর্তন চলে আসলো। সাদ্দাত বলল, তোমার আল্লাহর জান্নাত কি কি থাকবে বলো তো, একটা ক্যাটালগ দাও। পয়গম্বর ক্যাটালগ দিলেন। আল্লাহ তাআলা একটা জান্নাত বানাবেন, জান্নাতের প্রথম ইট স্বর্ণের, দ্বিতীয় ইট রূপার। না না, সুবহানাল্লাহ বললেন না। জান্নাতের এক ইট স্বর্ণের, আর এক ইট রূপার। এভাবে জান্নাতকে আল্লাহ বানাবেন। জান্নাতের জমিনকে কস্তুরী বানাবেন, জান্নাতের গাছপালা সব হবে স্বর্ণের, কিন্তু আল্লাহ ফল লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বিছানা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। জান্নাতের প্রথম ছাদ হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত জান্নাতের প্রথম তলার ছাদ, হাফেজে কোরআনকে 6666 তলা এইরকম জান্নাত দান করবেন। সব যখন বললেন, সাদ্দাত বললেন, আমিও জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ বলবেন? কি বানাবে? বালাখানা বানাবে। সাদ্দাত বালাখানা বানানোর জন্য সময় নিলেন 400 বছর। কত? একটু সবাই বলেন, কত বছর? 400 বছরে সাদ্দাত জান্নাত বানানোর প্ল্যান করলো। সব শেষ, কথা সংক্ষিপ্ত, সব সময়ও শেষ, আলোচনাও শেষ, সব শেষ। সাদ্দাত বলল, আর কোন অপূর্ণতা আছে? 12,000 কামরা। কয়টা? মানে 12,000 রুম জান্নাতে বানাইছে। ওই জমিনে যত স্বর্ণ অলংকার ছিল মানুষের কাছ থেকে জোর জুলুম করে নিয়ে নিলেন, নিয়ে জান্নাতের যা যা তা বানাতে লাগলেন। সব বানাইলেন, জান্নাতি হুরতে বানান নাই। তখন সাদ্দাত গোটা দেশে এলান করে দিলেন, 10,000 সৈন্য পাঠাইয়া দিলেন, যাও, যেই ঘরে যুবতী 12 থেকে 15 বছরের মেয়ে সুন্দরী থাকবে তাকে জোর করে ধরে নিয়ে আসবা। এক এক রুমে অন্তত এক একটা হুরতে দেওয়া লাগবে। 12,000 রুমের জন্য 12,000 নারীদেরকে আনা হলো। আমি আপনাদেরকে একটা উপমা দিচ্ছি। সব বানানো শেষ, সাদ্দাত জান্নাত উদ্বোধন করবেন। কি করবে? এটা আল্লাহু আকবার বলেন। সাদ্দাত জান্নাত উদ্বোধন করবেন, ঘুরতে যাবেন, দেখতে যাবেন, ফিতা কাটবেন। আল্লাহ তাআলা বললেন, আয়, অপেক্ষায় আছি। সাদ্দাত ডানে পিছনে 10,000, সামনে 10,000 সৈন্য নিলেন, মোট 20,000 সৈন্য। পুরা রাস্তা তার বাড়ি থেকে জান্নাতের যে এরিয়া, কার যে বালাখানা, এই এরিয়া পর্যন্ত ডানে বামে সৈন্যদেরকে দাঁড়া করায় রাখলেন। এক একজনের হাতে দুটা করে বল্লভ, দুটা করে বল্লভ এভাবে দিয়ে রাখছেন, যাতে কোনো লাল গালিচা বিছানো হলো। সব আয়োজন শেষ। সাদ্দাত যখন তার বালাখানার সামনে গেলেন, মালাকুল মউত আজরাইলকে আল্লাহ পাঠাইয়া দিলেন। একটু জোরে আল্লাহু আকবার বলেন। নাম শুনছেন তো? নাম শুনছেন না? ওনার আসতে তো ভিসা আর পাসপোর্ট লাগে, কথা কয় না? লাগে না? বিমান ভাড়া। মালাকুল মউত আজরাইল জীর্ণ শীর্ণ স্বাভাবিকভাবে একটা নরমাল পোশাক পরে জান্নাতের, ওর আমাদের না, আমি বুঝানোর জন্য বলছি, ওর বালাখানা জান্নাতের সামনে, গেটের সামনে দাঁড়ানো। 10,000 ঘোড়া সামনে থেকে জায়গা ফাঁকা করে দিলে, সাদ্দাতের ঘোড়াকে সামনে আগায়া দিলেন। একেবারে গেটের কিনারায় এক পাও গেটে, আর এক পাও এখনো যেই ঘোড়ার পিঠের উপরে যেটা দিয়ে উঠে পাও দিয়ে, পাওদানি, এখনো এটার উপরে এক পাও, আর এক পাও নিচে ফ্লোরে, ওর বালাখানার গেটে। তখন মালাকুল মউত আজরাইল সামনে গিয়া দাঁড়াইছে। সাদ্দাত একটা ধমক দিলেন, বুঝতেই তো পারতেছেন 900 বছরের হায়াতের ব্যক্তিটার ধমক কি। এক ধমক দিলেন, তুই কে? আমার এত সিকিউরিটি গার্ডের মাঝে তুমি আমার বালাখানার সামনে আমার আগে? সাহস হিম্মত পাইলা কোথায়? জীর্ণ শীর্ণ পোশাকের মানুষটা আস্তে করে ডাইকা বললেন, রাগ করিয়েন না, রাগ আপনার কণ্ঠে মানায় না, আমার নাম মালাকুল মউত আজরাইল। এটা আল্লাহু আকবার বলে। চিৎকার দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল,
আপনার চেহারা দেখার সাথে সাথেই আমার ভিতরে ভয় কাজ করতেছিল। আমি জীবনে কখনো ভয় পাই নাই, ভয় কি জিনিসটা জানতাম না, কিন্তু আপনার চেহারা দেখে ভয় ভিতরে ঢুকে গেছে। যদি আপনি মালাকুল মউত আজরাইল হন, আল্লাহ তাআলার কাছে একটা বার আবেদন জানান, যদি আমার আল্লাহ আমাকে 1 মিনিটের জন্য সময় দিত, আমি শুধু পাওটা নামায়া আমি যে বালাখানা বানাইলাম, ডানে একটা বার তাকাবো, বামে একটা বার তাকাবো, শুধু আমি বালাখানাটা কেমন বানাইলাম এটা দেখবো। যদি আল্লাহ এতটুকু সময় আমাকে দেয়, আল্লাহ জানায়া দিলেন, না না, এই জালিমকে আমি আল্লাহ কোনো সময় দিতে চাই না। কিন্তু মালাকুল মউত দরখাস্ত জানাইলেন, আল্লাহ জানায়া দিলেন, আজরাইল তোমার তো কখনো অন্তরে মায়া দয়া নাই, কিন্তু তার প্রতি তোমার এমন কেন মায়া দয়া হলো? বলে, আল্লাহ তার চেহারাটা কেমন জানি আমার পরিচিত মনে হয়, পরিচিত মনে হয়। আল্লাহ কয়, স্মরণ করে দেখো চিনো কিনা। আজ থেকে 1000 বছর আগে কোন একজন মা নদী পথে ভ্রমণের সময় সন্তান ভূমিষ্ঠ হয়, কাঠ ধরে মা মারা গিয়েছিল, তক্তার উপরে বাচ্চাকে রেখে দিয়েছিল। ওই বাচ্চাই এই সাদ্দাত। আমি আল্লাহ তাকে ছোট্ট ছোট্ট তিলে তিলে করে তাকে এত বড় করেছি, হায়াত দিয়েছি, সম্পদ দিয়েছি, বাদশা বানাইছি, রাজত্ব দিয়েছি। সব কিছু দেওয়ার পরে তিনি আমার সাথে নাফরমানি করেছে। তাই আমি আল্লাহ তাআলা তার সব কিছু আজকের ধ্বংস করে দিলাম। সঙ্গে সঙ্গে সাদ্দাত মাটিতে লুটায়া পড়ে ও জায়গায়। বলেন তো, টাকা পয়সা কবরে নেওয়ার ক্ষমতা আছে? বাদশা জুলকারনাইন 1660 বছর হায়াত পেয়েছে। কত? 16 বছর। 1660। মৃত্যুর আগে তার 10 সন্তানকে ওসিয়ত করেছে, এই আমার সন্তানেরা, আমি ইন্তেকাল করার পরে আমার হাত দুইটা খাটের বাইরে দিবা। সন্তানরা বলল, বাবা এমন তো ওসিয়ত শুনি নাই। বলে, এটা করবা। মৃত্যুর আগে আগে বললেন, বাবা এমনটা কেন বললেন? বলে, পৃথিবীর মানুষ দেখুক, সূর্য যেখানে ওঠে, সূর্য যেখানে ডোবে, তাম পৃথিবী আমি 2 বার সফর করেছি। এত বড় বাদশা হওয়ার পরেও আমি ইন্তেকাল করলাম, আমার 2 হাত আজকের খালি, আমি কিচ্ছু নিতে পারি নাই। পৃথিবীর মানুষ যেন দেখতে পায় তুমি আমি কে। অহংকার করো, নামাজে আসো না, ছোটদেরকে গরিবদেরকে হুঙ্কার দাও, আঘাত করো, ধমক দাও, কে তুমি? মানুষের সাথে খারাপ আচরণ করো, অপরের হক নষ্ট করো, ভাইয়ের আই কাটো, বোনের হক দাও না, তুমি কে? সাদ্দাতের চেয়ে বড়, ফেরাউনের চেয়েও ক্ষমতাধর, যিনি বলছে আনা রাব্বুকুমুল আলা, তার চাইতেও বড় না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন উত্তম সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে কখনো অহংকার চান না। অহংকার মানুষের জন্য নয়, অহংকার আল্লাহ তাআলার কুদরতি চাদরের নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি অহংকার করব? শুকরিয়া করব। বলেন, কি করব? কার? জোরে একটা ডাক দাও তো, আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দাও, অহংকার মুক্ত জীবন দান করো। আল্লাহ তুমি আমাদেরকে যা বানাও আপত্তি নাই, নবীর গোলাম হিসাবে হযরতে বেলালের মতো, সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, শেরে খোদা আলীর মতো, উসমানে গনির মতো বিনয়ী হিসাবে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে নিয়ামত বাড়ার ওয়াজ যদি শুনি, কমার ওয়াজ শোনার দরকার আছে না? নাইলে তো শুধু আমরা আশায় বাঁচবো। মানুষ আমরা বেশি ফজিলতের আলোচনা বেশি পছন্দ করি, কিন্তু আযাব, শাস্তি, লানত এগুলো কখনো আমরা শুনতে চাই না। চোর নিয়ত করে আমি চুরি করলে কোটি টাকার মালিক হব, সংসার চলবে, কিন্তু ধরা খাইলে যে ওর, আপনারা কি বুঝতেছেন কথা? এটা যদি চোরে চুরি করার আগে নিয়ত করতো বা বুঝতো, চিন্তা করতো, তাহলে চোরে চুরি করতে পারতো না বা করতো না। কিন্তু আমরা তা করি না, আমরা করি উল্টাটা। আমরা সব সময়ের জন্য ফজিলত
বা মর্যাদা, এগুলো আমরা খুব গুরুত্ব দেই, প্রাধান্য দেই, কিন্তু এর বিপরীত যে একটা শব্দ আছে আমরা ওইটার প্রতি একটু গুরুত্ব কম দেই, না দেওয়ার মতোই। আমি আপনাদের সামনে আজকের আলোচনার বিষয় আল্লাহ তাআলার নাশুকরি করলে কি পরিণতি হয়, কি ক্ষতি হয়, এই বিষয়ের উপরে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা তুলে ধরার নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার শুকরিয়ার কারণে তার নিয়ামতকে বাড়ায়া দেই, কখনো কমাই না। ব্যক্তির পিঠ অলে থেকে গেছে, কিন্তু যদি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলে আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ ভালো আছি, অন্য 10 জনের তুলনায় আল্লাহ ভালো রেখেছে, আল্লাহ বলে বান্দা বলার সাথে সাথে আমি আল্লাহ তার কল্যাণ লিখে দেই, সাথে সাথে লিখে দেয়। আমাদের এই বিষয়গুলোর উপরে ইস্তেকামাত এবং তাওয়াক্কুল রাখা দরকার। কার উপরে বলেন? আমাদের তাওয়াক্কুল থাকবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আপনি আমি যখন আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে পারবো, ভরসা রাখতে পারবো, তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কল্যাণ দান করবেন, কখনো অকল্যাণ, কথা বলে না, দিবেন না। আর যখন আমরা তাওয়াক্কুল করতে পারবো না, ভরসা করতে পারবো না আল্লাহ তাআলার উপরে, তখন আমাদের সব নড়চড় হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার উপরে সুখে থাকো আর দুঃখে থাকো, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করতে হবে। আপনাদেরকে যদি একটু আমি উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করি, এই দুনিয়াতে কত মানুষের হুঙ্কারে এই জমিন পর্যন্ত কাঁপতো, এমন লোক ছিল? আপনারা কি বুঝতেছেন আমার কথা? এমন লোক ছিল? কই তারা? কোথায়? নমরুদ, যিনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, দাবি করছে কি? খোদা, প্রভু দাবি করছে, রব। কই আজ আছে? একটু কথা বলিয়েন, আছে? নমরুদের কোন চিহ্ন আছে? ফেরাউন বলেছিলেন আমি তোমাদের এমন প্রভু যার চাইতে বড় প্রভু আর কেউ নাই, খোদা দাবি করে বসে। অহংকার ঢুকতে ঢুকতে খোদা দাবি করে বসছে। কতটুকু অহংকার হতে পারে এটা আমরা বুঝবো না কেন? আমাদের হায়াতের জিন্দেগি 60-70, আর তখনকার জমানায় ফেরাউন রাজত্ব করছে 400 বছর। কথা বলে না। ক্ষমতায় ছিল কত বছর? 4 বছর না, 400 বছর ক্ষমতায় ছিল। 800 বছর অধিক হায়াত পেয়েছিল। বাদশাহ জুলকারনাইন 1660 বছর হায়াত পেয়েছে। নূহ নবী 1340 বছর হায়াত পেয়েছে। আদম নবী 1000 বছর হায়াত পেয়েছে। সাদ্দাত যেই জালিম জান্নাত বানাইছিল, আপনারা শুনছেন না অনেকে? এই সাদ্দাত 900 বছর হায়াত পেয়েছে। তাদের আকৃতি ছিল কতটুকু জানেন? আদম নবী ছিলেন 60 হাত লম্বা। একটু সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কয় হাত? ক্ষমতা যে দেখাবেন কি দিয়া, কয় হাত? 3.5 হাত। তাও তো কোমর চিকন না জানেন। 60 হাত লম্বা। বাদশাহ জুলকারনাইন 48 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাত?
ফেরাউন 10 হাত লম্বা ছিল, আপনার আমার হাতের না, 11টি হাত দিয়ে না। যেই ব্যক্তিটা 10 হাত, ওই ব্যক্তির মাপ অনুযায়ী মস্ত বড় এক একজন মানুষ ছিলেন আকৃতি। আজ তাদের নাম গন্ধ নাই। ফেরাউনের কবরের উপরে, কবর তো নাই, কথার কথা, কবরের উপরে কত শক্তিশালী, কত ক্ষমতাধরদের কবরের উপরে পশু পাখি, গরু ছাগল হাঁটা চলা করে, ওটা কি ফিরানের মতো শক্তি? কিন্তু দুনিয়ায় থাকাকালীন এক সময় তার হুঙ্কারে গোটা দেশ, অহংকার থাকে না। কিন্তু আপনি লক্ষ্য করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সবচাইতে কালো মানুষদের একজন, আজও ঘরে ঘরে বেলাল আছে না নাই? আমার মসজিদে যদি মুসল্লি ভরে যায়, আমি খুঁজলে 10 জন বেলাল পাবো। কথা বলে না কেন? কিন্তু একজন আবু জাহেলের নামে নাম গোটা জালকুড়ি, নারায়ণগঞ্জ। আল্লাহ বেঈমানদের চিহ্ন রাখেন না, আর ইমানদারদেরকে আল্লাহ কখনো মৃত্যুবরণ করতে দেন না। কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মুখে রাখবে। এজন্য এখন কি বেঈমান হওয়া দরকার না ইমানদার? ইমানদার হতে হলে নামাজ, মানুষের হক নষ্ট করা থেকে বিরত, জুলুম করা থেকে বিরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানায়া দিলেন, দুনিয়ার মানুষ যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, তাহলে আমি আল্লাহ না জেনে আমার তোমাদের বাড়াতে থাকবো। আল্লাহ কতটুকু বাড়াবেন? বলে বাড়ানোর কোনো সময় সীমা নাই, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একজন জালিম, নাম ছিল কারুন। কি নাম? একটু সবাই বলবেন, নামগুলো মুখস্থ রাখবেন। কি নাম? কারুন। কারুন ছিল মুসা কালিমুল্লাহর ভগ্নিপতি। কি ছিল? কোন কোন বর্ণনায় পাওয়া যায় মুসা নবীর মামাতো অথবা ফুফাতো ভাই, আত্মীয়তার দিক থেকে। আর তখন তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাসআলা জারি হয় নাই যে আপন চাচা বিয়ে করতে পারবে না, এই মাসআলা ছিল না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার নবী আসার পরে সব কিছু পূর্ণতা পেয়েছে। কারুন ছিল খুব গরিব, কুলি, মুচি, ধোপা, মানুষের মাল সামানা টেনে দিত, বিনিময়ে কিছু পয়সা নিত। একদিন মুসা নবীর কাছে গিয়া বলছে, দেখেন আমার জন্য একটু দোয়া করেন, ভাই অথবা ভগ্নিপতি যেটাই হোক, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ধন সম্পদ বাড়ায়া দেয়। আল্লাহ তাআলার কাছে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে দোয়া করলেন। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা, ওর তো সম্পদ হলেও শুকরিয়া আদায় করে টিকতে পারবে না, অত না শুকরিয়া করবে। আল্লাহ যেহেতু চাইছে আপনি দেন, ঠিক আছে দিলাম। আল্লাহ তাআলা সম্পদ দিলেন। দিলেন তো দিলেন, কেমন দেওয়া দিলেন যে ওই কারুনের ধন সম্পদ রাখার জন্য 70টা গোডাউনের চাবি ছিল একটা। আবার বুঝেন, 70 গোডাউনের চাবি, এক চাবিতে কয়টা গোডাউন খুলতো? 70টা। এইরকম এক চাবিতে 70টা গোডাউন খুলতো। এইরকম 70টা উটের পিঠে খালি তার চাবি বহন করা লাগতো। আল্লাহু আকবার বলেন। কয় টাকার মালিক? আপনি আমি কয় টাকার মালিক? এক চাবিতে 70টা গোডাউন খুলে, চাবির সাইজ আবার মনে করেন না বড় বড়, চাবির সাইজ ছোট। এক চাবিতে 70টা গোডাউন খুলে, এইরকম চাবি যদি 70টা টেরাকে রাখা হয়, বর্তমান ডিস্ট্রিক্ট টেরাক, 70টা টেরাকে বহন করা হয়, যতগুলা চাবি হবে ততগুলা চাবি ছিল কারুনের গোডাউনের চাবি। এখন চাবি গুনলে কি আপনারা গোডাউন গুনতে পারবেন? কথা কয় না। একে কত? 70, গুনতে তো পারবেন না। এত সম্পদ আল্লাহ দিয়েছিল।
মুসা কালিমুল্লাহ যখন যাকাতের বিষয় গিয়ে বললেন, এই কারণ আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে ইহসান করে যাকাত দাও। কত টাকা? লাখে 2,500, কোটিতে 2.5 লাখ দিতে হবে। তখনই কারণ অস্বীকার করে বসলো, এই সম্পদ আমার, আমারে তোমার আল্লাহ দেয় নাই। একটু নাউজুবিল্লাহ বলেন। অহংকার ঢুকছে কোথা থেকে? তখন মুসা কালিমুল্লাহ বললেন, তুমি তো কিছুদিন আগেও গরিব ছিলে, মানুষের মাল সামানা টানতে, আজকে তুমি অস্বীকার করছো। ডাইরেক্ট অস্বীকার করলে এক পর্যায়ে মুসা কালিমুল্লাহর উপরে নারী কেলেঙ্কারি লাগিয়ে দিল। নবীর উপরে এক মহিলাকে ভাড়া করলো 100 তখনকার জামানার স্বর্ণ মুদ্রা দিবে। কতটা? একটু কথা বলেন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি অহংকারে কি হয়। 100 স্বর্ণ মুদ্রা মহিলাকে দিল। এই মহিলা, বিনিময় তুমি মুসা নবীর বিরুদ্ধে কথা বলবা, শুক্রবার অথবা ঈদের দিন যখন খুতবা দিবে তখন তুমি দাঁড়াইয়া বলবা এই বিষয়, আমি তোমাকে ইশারা দিলেই তুমি দাঁড়াইবা। তাইছে কি? লোভে পাপ, পাপে মৃত্যু। মুসা কালিমুল্লাহ যখন খুতবা দিচ্ছেন, কারণ দাঁড়াইয়া বললেন, ভাই একটা মাসআলা জানতে চাই, বুঝবেন শয়তান কাকে বলে। আপনারা মনে করেন আবার এই শয়তান খালি এই জমানায়, এই জমানায় নাই, এই জমানায়ও আছে। দাঁড়ায় বললেন, ভাই যদি কোনো ব্যক্তি বিবাহের পরে অন্য নারীদের সাথে জিনা করে তাহলে তার শাস্তি কি? মুসা নবী বললেন, তাওরাত, জাবুর, ইনজিল এই অনুযায়ী শাস্তি তাকে গলা পর্যন্ত মাটির নিচে, তারপরে পাথর মেরে হত্যা করা। কয় যদি আপনি করেন, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা, বিষয়টা বুঝেন, আমি বুঝাতে চাচ্ছি। যদি আপনি করেন, মুসা নবী বললেন, আমার জন্য একই মাসআলা, মুসল্লির জন্য যে মাসআলা, ইমামের জন্য একই মাসআলা, পরিবর্তন নাই। তখন কারণ ইশারা দিলেন মহিলাকে, ওঠো, দাঁড়াও, তোমার বক্তব্য বলো। মহিলা দাঁড়ায়া বললেন, মুসা কালিমুল্লাহ, আপনি আমার সাথে গত রাতে জিনা করেছেন। আরো জোরে। আপনি বলেন তো, আমি মসজিদের ইমাম, আমার বিরুদ্ধে যদি এমন একটা অবজেকশন জুমায় আসে, আল্লাহ তাআলা কোন শত্রুকেও এমনটা না করুন, যদি হয় কি হবে অবস্থাটা? এখানে দাঁড়ানোর কোন হিম্মত আমার থাকবে? কোন ইমামের থাকবে? কিন্তু আমার তো সাক্ষী পাবো না, নবী রাসূলদের তো সাক্ষী ছিল। মুসা কালিমুল্লাহ খুতবা চলাকালীন দাঁড়ানো অবস্থায় আস্তে করে মিম্বরে বসে পড়লেন। আল্লাহ তাআলার দিকে একবার তাকায়, মহিলার দিকে আর একবার তাকায়, ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো জানো আমি আল্লাহ তাআলা তোমার কুদরতের হুকুম ব্যতীত কোনো কাজ আমি করি নাই, কিন্তু আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। মহিলার দিকে মুসা নবী দিকে বলে, মা একটু সাবধানে সুন্দর করে বলো, আমি কি ছিলাম নাকি অন্য কেউ ছিল? মুসা নবী যখন আঙ্গুল দিয়ে ইশারা করেছে, আল্লাহ তাআলা তার অন্তরের পরিবর্তন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে দিয়ে ইশারা দিয়ে বলেছিলাম, কিন্তু আল্লাহর কসম আমি আপনার সাথে বা আপনি আমার সাথে কোন ধরনের খারাপ কাজে লিপ্ত হন নাই, কিন্তু কারণ আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়া তারপরে ভাড়া করছে। এই যে স্বর্ণ মুদ্রা, আমি এখনো স্বর্ণ মুদ্রা নিয়ে বাসায় যাই নাই, এখনো বাসায় যাই নাই। কারণ কি? আমি অবিশ্বাস করতাম যদি আমি সাক্ষী দেই এরপর যদি টাকা না দেয়, এই জন্য আমি টাকাটা নিয়ে আপনার এখানে আসছি আপনার বিরুদ্ধে কথা বলতে। কিন্তু প্রথমবার তো বলছি, দ্বিতীয়বার আপনার চোখের দিকে তাকায়া দেখি আপনার চেহারার ভিতরে ভয়ঙ্কর আগুন। আমি যদি এখন মিথ্যা সাক্ষী দেই, আল্লাহ হয়তো আমার একটা আগুনে ফালাবে, তাই আমি সত্যটা বলে দিয়েছি। কারণের অবস্থা কি ভালো না খারাপ? উপস্থিত যখন বেইজ্জতি হলো, মুসা নবী আর বরদাস্ত করতে পারলেন না। উনি তো জালালি নবী ছিলেন,
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, আল্লাহ, যে কারণ পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে নারী কেলেঙ্কারি দিতে পারে, একে আর তুমি জমিনে রাখো না, জমিনে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, আজকেরটা আমি করব না, আপনি করেন, আপনি করেন। আল্লাহ, আমি কি করব বলে আপনি যা বলবেন তাই হবে। মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আরদু খুজিহি কারুন, এই জমিন, কারুনকে তুমি গ্রাস করো। কারণ সঙ্গে সঙ্গে মাটি দুই ভাগ হয়ে গেল, কারুনের হাঁটু পর্যন্ত মাটির নিচে গিরে গেল। বলেন আল্লাহু আকবার। কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত। যখন হাঁটু পর্যন্ত মাটির নিচে গেছে, খুব শক্তি দিয়ে ওঠার চেষ্টা, পারে না। মুসা নবী বললেন, এখন বলো, যাকাত দাও নাই, সমস্যা নাই, এই সম্পদ তোমাকে দিয়েছে কে? আমার। একটু নাউজুবিল্লাহ বলে। লোভ মানুষকে অন্ধ করে দেয়। আবার বলেন, কি কি লোভ? শুধু আপনি খালি মনে করেন না যে টাকার লোভ, হতে পারে ক্ষমতার লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, যে কোনো লোভ হতে পারে। লোভ মানুষকে, আবার বলেন, লোভ মানুষকে, আর নেশা মানুষের অন্তরকে মেরে ফেলে। যার জন্য নেশা যে করে, সে মাও চিনে না, বউ চিনে না। নেশা মানুষের অন্তরকে কি করে? অন্ধকার করে দেয়, ধ্বংস করে দেয়। তখন নেশার কারণে মাও চিনে না, বাপও চিনে না, হুজুরও চিনে না, কাউকে চিনে না। আল্লাহ মানুষকে এমন প্রতিবন্ধী বানায় যে মানুষ কখনো চোখ থাকতেও দেখতে। আপনারা সমাজে বিশ্বাস হয় না হয় আপনারা একটু চিন্তা করে দেখেন তো, যারাই এই পৃথিবীতে লোভ করেছে তাদের পরিণতিটা কি হয়েছে দেখেন তো। হোক ক্ষমতার, হোক টাকা, হোক নারী, হোক গাড়ি, হোক বাড়ি, যে কোনো লোভ হোক, মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। মুসা নবী আর বরদাস্ত করতে না পেরে জমিনকে যখন হুকুম করলেন, জমিন গাঁততে গাঁততে গলা পর্যন্ত গাড়লেন। এবারে কারুনের ভিতরে হুঁশ ফিরছে, মুসা, এইবার আমারে ছাইড়া দাও, আর করব না, এইবার আমারে ছাইড়া দাও, আর করব না। মুসা কালিমুল্লাহ বললেন, তুমি আল্লাহর কাছে বলো। না, তা কইতাম না। একটু নাউজুবিল্লাহ বলেন, তা বলবো না। তখন মুসা নবী রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ, তুমি এই জালিমকে ধ্বংস করে দাও, এই কৃপণকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তখন কারণ একটা উত্তর দিছে, আমি কি বলবো? শয়তান মরার সময়ও শয়তানি করে। কারণ একটা উত্তর দিছে, আপনারা শোনেন, কাজে আসবে। কারণ উত্তর দিছে, মুসা বুঝছি, আমার ভাষায় বলছি, তার ভাষা না। কারণ উত্তর দিচ্ছে, মুসা, আমি বুঝছি, আমার এত সম্পদ দেখে তোমার আর তোমার খোদার আমার সম্পদের প্রতি লোভ ঢুকছে। জালিম বুঝতে পারছেন তো কাকে বলে? আমার এত সম্পদ দেখে তোমাদের আর সহ্য হয় না, এখন আমার এই জমিনের মধ্যে দাবাইয়া তারপরে আমার সম্পদ তোমরা দুজনে ভাগ করবা। একটু জোরে বলে। তখন মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন, গোসা হলেন। এমন কথা যদি কেউ বলে, কোন মুসলমানের রক্ত ঠিক থাকতে পারে? কথা বলেন। শোনেন না, মানুষ মানুষকে মারে কেমনে? এমনি মারে না। মুসা কালিমুল্লাহ রাগান্বিত হইয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, এই জালিম সম্পদের লোভ আপনাকে আমাকে দেখায়, আল্লাহ এই জালিমের সম্পদ আপনি ধ্বংস করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার গোটা সম্পদের যত এরিয়া ছিল সব জমিনের ভিতরে দাফন করে দিলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মুসা কালিমুল্লাহ, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কারুন এবং কারুনের সম্পদ আমি আল্লাহ জমিনের ভিতরে দাবায়া দিব। কতটুকু পরিমাণ তা কি জানো? আল্লাহ জানি না। আল্লাহ বলে, প্রতিদিন কারুনের পাও থেকে গলা পর্যন্ত যতটুকু আমি আল্লাহ কারুনকে এবং কারুনের সম্পদকে জমিনে দাবাবো, ততটুকু। বলেন, কারণ লম্বা যতটুকু, কারণ আর কারণের সম্পদ জমিনের নিচে আল্লাহ প্রতিদিন দাবাবেন,
ততটুকু কিয়ামত পর্যন্ত ডাববে। এই জমিনের শেষ তবকা পর্যন্ত পৌঁছালে আল্লাহ এই দুটা সম্পদকে জাহান্নামের আগুন বানায়া তার কপালের ভিতরে দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো, না শুকরিয়া করলে থাকে? জোরে বলেন। না ধ্বংস হয়ে যায়? ধ্বংস করেন কে? মালিক কে? আর একটা উদাহরণ আপনাদেরকে দেই, কিছুটা বুঝবেন। সাদ্দাত, কি নাম? সাদ্দাত শব্দটা